পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি দমন করবে ভারত। বেলজিয়ামের মাটিতে দাঁড়িয়ে কার্যত অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্বের হুমকি দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, প্রয়োজনে পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি দমন করবে ভারত। তাহলে কি ফের অপারেশন সিন্দুর করতে উদ্যোগ নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে ভারত? এমন জল্পনা ছড়িয়ে গেছে, এমন জল্পনা উস্কেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যে। কেন্দ্রীয় সরকারের তরফে সর্বদলীয় প্রতিনিধি দলগুলি ৩০টির বেশি দেশে সীমান্ত সন্ত্রাসে ইসলামাবাদের ভূমিকা নিয়ে বার্তা দিয়েছে। বিদেশ সফর করে ফিরে আসা প্রতিনিধি সাংসদদের সঙ্গে নৈশভোজে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক সেই সময় প্রতিবেশীকে ফের আঘাতের বার্তা দিলেন মোদীর দূত জয়শঙ্কর। বেলজিয়াম এবং ফ্রান্সে সপ্তাহব্যাপী সফর করছেন জয়শঙ্কর। বেলজিয়ামের সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মঙ্গলবার এস জয়শঙ্কর বিস্ফোরক স্বরে বলেন, পাকিস্তান হাজার হাজার জঙ্গিকে প্রকাশ্যে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের ভারতে পাঠাচ্ছে। তার কথায়, আমরা সন্ত্রাসবাদকে সঙ্গে নিয়ে বাঁচব না। এপ্রিলে যে ধরনের বর্বরতা দেখানো হয়েছিল, সেই ধরনের কার্যকলাপ যদি চালিয়ে যাওয়া হয় তাহলে প্রতিশোধ নেওয়া হবে। সেই প্রতিশোধ জঙ্গি সংগঠন এবং জঙ্গি নেতৃত্বের বিরুদ্ধে নেওয়া হবে। তারা কোথায় আছে আমরা তার পরোয়া করি না। যদি তারা পাকিস্তানের গভীরে থাকে তাহলে আমরা পাকিস্তানের গভীরে যাব। জয়শঙ্করের বক্তব্য, পাকিস্তান সন্ত্রাসবাদকে রাজনীতিতে পরিণত করেছে। গোটা বিষয়টি তাদের তৈরি সন্ত্রাসকে কেন্দ্র করেই। বিদেশ মন্ত্রীকে প্রশ্ন করা হয়, গত মাসের সংঘাত যে কারণে তৈরি হয়েছিল সেগুলি কি এখনো রয়েছে? জয়শঙ্করের জবাব, আপনারা যদি বলেন সন্ত্রাসের প্রতি দায়বদ্ধতার কারণে উত্তেজনা তৈরি হচ্ছে, তাহলে হ্যাঁ, অবশ্যই সেই কারণ এখনো রয়ে গিয়েছে। কূটনৈতিক শিবিরের বক্তব্য, প্রধানমন্ত্রী এর আগেই বলেছিলেন অপারেশন সিঁদুর এখনো চালু রয়েছে। বিদেশ মন্ত্রী সেই ইঙ্গিতই দিলেন কিনা তা নিয়ে চর্চা চলছে। পাক হামলায় ভারতের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, এই সংঘাত শুরু হয়েছিল ভারতকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণের ব্যর্থ প্রচেষ্টা থেকে। তার আগে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সামরিক অভিযান করে। তারপর ভারতের যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র ইসলামাবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করার পর তারা শান্তির জন্য ব্যগ্র হয়ে পড়ে। পাকিস্তানের বিমান ঘাঁটিগুলির ভগ্ন চেহারাই বলে দিচ্ছে আমাদের আক্রমণ কতটা কার্যকরী ছিল। 10ই মে হঠাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করার পর তৈরি হয়েছে বিতর্ক। ঘরে এবং বাইরে মোদী সরকারের নতুন দায়। এই সংঘাত বিরতির কারণ ব্যাখ্যা করায় ট্রাম্প একবার বলেই থেমে যাননি, সেই থেকে লাগাতার ভারত ও পাকিস্তানের মধ্যস্থতার দাবি করে চলেছেন। এই অস্বস্তি কাটাতেও সরব হয়েছেন বিদেশ মন্ত্রী। জানিয়েছেন, একমাত্র একটি কারণেই যুদ্ধ বন্ধ হয়েছিল। 10ই মে সকালে পাকিস্তানের 8টি প্রধান বিমান ঘাঁটিতে আমরা আঘাত আনি, সেগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। আমার মুখের কথাকে বিশ্বাস করার দরকার নেই। গুগলে আপনারা ছবি দেখতে পাবেন। ওই রানওয়ে এবং হ্যাঙ্গারগুলির ভগ্নদশা ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। ইউরোপে তার এই সপ্তাহব্যাপী সফরে জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অসহনশীলতার নীতিকে তুলে ধরছেন বলে জানাচ্ছে বিদেশ মন্ত্রক। স্বাভাবিকভাবে জয়শঙ্করের এই বার্তা, পাকিস্তান যেভাবে জঙ্গি এখনো পর্যন্ত চাষ করে যাচ্ছে তা তাদের বার্তা, এবং যদি তারা বিরত না হয় তাহলে তাদের বিরুদ্ধে ফের অপারেশন করা হবে। এবং বিশ্লেষকরা মনে করছেন হয়তো খুব শীঘ্রই পাকিস্তানে ফের অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্ব শুরু হতে পারে।